ইবাদতের ভিতরে কেমনি আপনি অলসতা দূর করবেন? ইবাদতের ভিতরে অলসতা দূর করার পদ্ধতি হলো ৬টা। চিল্লায় বলেন কয়টা? আমি কোরআন এবং হাদিস মুতাআলা করে, কোরআন এবং হাদিস অধ্যয়ন করে আপনাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ৬টা পদ্ধতি এনে হাজির করেছি, যে ৬ পদ্ধতিতে যদি আমরা মেহনত করি তাহলে ইবাদতের ভিতরে কোনো প্রকারের অলসতা থাকতে পারে না। ৬ পদ্ধতিতে মেহনত করলে ইবাদত বন্দিগির ভিতরে কোনো অলসতা থাকবে না। ইবাদতে যত প্রকারের অলসতা আছে দূর হয়ে যাবে। ১ নাম্বার পদ্ধতি বাজান, ইবাদতে যদি আপনি অলসতা দূর করতে চান, ইবাদতের ভিতরে যদি আপনার মজা না লাগে, ইবাদতের ভিতরে যদি আপনি স্বাদ না পান, তাহলে আপনাকে কয়টা কাজ করতে হবে? ৬টা কাজ। ১ নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? কারণ সব কিছুর ফয়সালা কার পক্ষ থেকে হয়? ভালো এবং মন্দ সব কিছুর ফয়সালা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য বাজান আমার, যদি ইবাদত বন্দিগির ভিতরে আপনি অলসতা দূর করতে চান, ইবাদতের ভিতরে যদি মনোযোগ আনয়ন করতে চান, তাহলে ১ নম্বরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন, আমি নামাজ পড়ি, আমি ইবাদত বন্দিগি করি, কিন্তু মজা পাই না, ইবাদতে স্বাদ পাই না। রব্বুল আলামিন, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনি আমাকে ইবাদতের ভিতরে স্বাদ দিয়ে দেন, আপনি আমাকে ইবাদতের ভিতরে মজা দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে মুসলমান ভাইয়ের আমার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক না দেন, আল্লাহ তাআলা যদি সামর্থ্য না দেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ ভালো কাজও করতে পারে না, মন্দ কাজও করতে পারে না। আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর সহযোগিতা ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া দুনিয়ার কোনো মানুষ কোনো কাজ করতে পারে না। এই জন্য আপনি যদি আল্লাহর গোলামি করতে চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উদাহরণস্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরেছেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলতেছেন, ও রব্বুল আলামিন, আপনার তৌফিক ছাড়া আমার কোনো কাজ করার শক্তি সামর্থ্য নাই। রব্বুল আলামিন, আপনি যদি আমাকে শক্তি না দেন, আপনি যদি আমাকে সামর্থ্য না দেন, আমার পক্ষে কোনো ভালো কাজ করা কশ্চিনকালেও সম্ভব নয়। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আপনার তৌফিক ছাড়া আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে প্রত্যেকটা কাজে ভরসা করছি এবং আল্লাহ তাআলার দিকে আমি প্রত্যাবর্তন করছি। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে সাহায্য চাইতে হয়। ভালো কাজ, যতই ভালো কাজ আপনি করেন, আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে? সাহায্য চাইতে হবে। মুসলমান ভাইরা আমার, মুসনাদে বাজ্জারের বর্ণনা হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, নবী আমার একদিন আমার হাত ধরলেন। নবী আমার হাত ধরে বলতেছে, ইয়া মুআয, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। হে মুআয, আমি আল্লাহর রাসূল তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বলতেছে, ও মুআয ইবনে জাবাল, আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী 2 বার কথাটা বলছেন, ওয়াল্লাহি ইয়া মুআয ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইয়া মুআয ইন্নী লা উহিব্বুকা। হে মুআয, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে বড় ভালোবাসি। এরপরে আল্লাহর নবী বললেন, ইয়া মুআয ইন্নী উসিকা, আমি তোমাকে একটি বিষয় বলবো, একটা বিষয় পরামর্শ দিব, একটা বিষয় ওসিয়ত করব। বিষয়টি হলো লা তাদা আন্না ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন
পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কশ্চিন কালেও ছাড়বা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে কত ভালোবাসতেন, কত আদর করে ডাক দিয়ে বলতেছেন, হে মুআজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসার স্থান থেকে আমি তোমার উপরে দাবি করে আবদার করে একটা কথা বলছি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবাতিন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কশ্চিন কালেও ছাড়বা না। দোয়াটা কি? কি সেই দোয়াটা? যেই দোয়াটা আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বারবার বলছেন, হে মুআজ ইবনে জাবাল, তুমি কশ্চিন কালেও পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়া কখনো ছাড়বা না। আল্লাহর নবী বললেন, হে মুআজ ইবনে জাবাল, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ। অত্যন্ত সহজ এবং ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন আমি করতে পারি। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। রব্বুল আলামিন আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার সুন্দর ইবাদতগুলি যেন করতে পারি। মুসলমান ভাইরা আমার, শুধু ইবাদত করলেই চলে না, ইবাদত করার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, রব্বুল আলামিন আপনার ইবাদত যেন আমি করতে পারি, এই তৌফিক, এই সুযোগ আপনি আমাকে দান করেন। এজন্য মুসলমান ভাইরা আমার, একটু সময় লাগলেও 1 মিনিট সময় লাগতে পারে, দোয়াটা আমরা পড়ব পাঁচ ওয়াক্ত নামাজের পরে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনার অর্থ রয়েছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতেন। মুসনাদে বাজ্জারের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া পড়তেন, একটা দোয়া আল্লাহর কাছে করতেন। ওই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলতেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি, আল্লাহ তাআলা আপনার কাছে সব ধরনের অক্ষমতা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আমি সব ধরনের অক্ষমতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, সব ধরনের অলসতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। শুধু তাই নয়, আল্লাহর নবী বলতেন, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল হারাম, রব্বুল আলামিন আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে, আমার ভিতরে যেন কাপুরুষতা চলে না আসে, এবং আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি বার্ধক্য থেকে, কারণ আমার জীবনে যদি বার্ধক্য চলে আসে তাহলে আমি ইবাদত বন্দেগী করতে পারবো না। আমি যেন বার্ধক্যে পৌঁছানোর আগে আমার জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারি। এইভাবে আল্লাহর নবী দোয়া করতেন। আরো বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, রব্বুল আলামিন আমি আপনার কাছে আযাব, কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, রব্বুল আলামিন আপনার কাছে আমি জীবন মরণের সব ফিতনা থেকে, সব বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করছি। মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, এরপরেও তিনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, সাহায্য প্রার্থনা করেছেন। এই জন্য আমি এবং আপনি যদি ইবাদত বন্দেগী করতে চাই, তাহলে আপনাকে আমাকেও আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কারণ আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, তাহলে আপনি আমি ইবাদত বন্দেগী করতে পারবো না। দ্বিতীয় নাম্বার, ইবাদতে অলসতা দূর করার দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো, মুসলমান ভাইরা আমার,
সময়ের মূল্যায়ন করতে হবে। কিসের মূল্যায়ন? আমরা কিন্তু আমাদের জীবনের মূল্যবান সময়কে কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। অথচ মুসলমান ভাইয়েরা আমার, মানব জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াত আপনাকে আমাকে গনিমত স্বরূপ দিয়েছেন। এই হায়াতের জীবনকে যারা নষ্ট করে দিবে, ওরাই হবে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ব্যর্থ। এজন্য হায়াতকে কাজে লাগাইতে হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তামাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম, হে আদম সন্তান, তুমি তো কিছু দিনের সমষ্টি, কিছু দিন মিলে, কিছু সপ্তাহ মিলে, কিছু মাস মিলে, কিছু বছর মিলে তোমার জীবন, ঠিক কিনা? আপনার আমার জীবনটা কেমনে? কয়েক ঘন্টা মিলে কি হয় একটা দিন, কয়েক দিন মিলে হয় এক সপ্তাহ, কয়েক সপ্তাহ মিলে হয় এক মাস, কয়েক মাস মিলে হয় একটা বছর, কয়েক বছর মিলে হয় একটা যুগ, কয়েক যুগ মিলে আপনার আমার জীবনের হায়াত। এই জন্য হাসান বসরি বড় চমৎকার কথা বলছেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম, হে আদম সন্তান, তুমি তো হচ্ছ কিছু দিনের সমষ্টি, তোমার জীবনের মূল পুঁজি হচ্ছে কিছু দিন। এই জন্য শোনো, উল্লামা যাহাবা ইয়াউমুন যাহাবা বাদুকা, যদি তোমার জীবন থেকে একটা দিন চলে যায় তো বুঝবা তোমার জীবনের উল্লেখযোগ্য একটা অংশ চলে গেছে। আমাদের জীবন থেকে কতটা দিন পার হয়ে যাচ্ছে, কতটা সপ্তাহ পার হয়ে যাচ্ছে, কতটা মাস পার হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু ফিকির নাই। অথচ হাসান বসরি বলেন, তোমার জীবন থেকে যদি একটা দিন চলে যায় বুঝবা তোমার জীবনের উল্লেখযোগ্য একটা অংশ চলে গেছে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার জীবনের সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন নামের যে হায়াত নামের যে সম্পদ দিয়েছেন, এটা বড় দামি সম্পদ। এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে, যতই আফসোস করেন কাজ হবে না। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যদি কারো কাছে মৃত্যু এসে হাজির হয়ে যায়, মৃত্যুর ডাক যদি কারো কাছে এসে যায়, ফায়াকুলা ক্বালা রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, যদি কারো কাছে মৃত্যু এসে হাজির হয়ে যায়, তখন যদি বলে রব্বুল আলামিন আপনি আমাকে চুল পরিমাণ সুযোগ দেন, অবকাশ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, দুনিয়ার জমিনে যত নেক আমল আমি রেখে এসেছি ওই নেক আমলগুলো পুনরায় করতে চাই, আপনি আমাকে একটু সুযোগ দেন। তাহলে সুযোগ দেওয়া হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, কশিন কালেও কাউকে চুল পরিমাণ সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন এটা তোমাদের মুখের কথা। তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে সময় দিয়েছিলাম, এই সময়ের ভিতরে তুমি কিছুই করতে পারো নাই। তোমাকে যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, হায়াত দেওয়া হয়, এরপরে তুমি কিছুই করতে পারবা না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, হায়াত থাকতে হায়াতকে কাজে লাগানো, সময় থাকতে সময়কে কাজে লাগানো। যদি আপনি সময়কে দুনিয়ার কাজে লাগান তাতেও তার একটা হিসাব দেওয়া যায়, কিন্তু যদি সময়টা অনার্থক কাজে কাটিয়ে ফেলেন তাহলে এর কি হিসাব দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার জীবনে যে হায়াত দিয়েছি 24টা ঘন্টা আমার ইবাদত বন্দি করবা, বিষয়টা তা না। দুনিয়ার জন্য তুমি কিছু সময় ব্যয় করতে পারো, এতে বাধা নাই, তবে তোমার সময়কে তুমি হিসাব করে ব্যয় করবা। তুমি কোন ইবাদতের পিছে, কোন কাজের পিছে কি পরিমাণ সময় ব্যয় করতেছো, প্রত্যেকটা সময়ের হিসাব তোমার কাছে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে উর্বর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের জন্য উর্বর করে দিয়েছেন, সুগম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চান যে দুনিয়ার জমিনে তুমি মেহনত করো, তুমি চেষ্টা করো, এটা বাধা নাই, এটা নিষেধ নাই, তবে তোমার জীবনের হায়াতকে তোমার হিসাব করে রাখতে হবে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি জমিনকে তোমাদের জন্য সুগম করেছি। ফামশু ফি মানাকিবিহা, জমিনের বুকে তোমরা বিচরণ করো, জমিনের বুকে তোমরা চলো, কোনো বাধা নাই। অর্থাৎ জীবিকার সন্ধানে যেখানে মনে চায় সেখানে যাও, জীবিকার সন্ধানে যা করা লাগে তা করো, কোনো বাধা নাই। তবে মনে রেখো, তোমার জীবনের প্রত্যেকটি সময়ের হিসাব কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, এর মূল লক্ষ্য উদ্দেশ্য কি? যে এই হায়াতকে ব্যয় করে যেন আমরা পরকালের ভিতরে ঘর নির্মাণ করতে পারি, পরকালে যেন আমরা সফল হতে পারি, এটাই হচ্ছে মূল মাকসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমাকে যত অর্থ করি সম্পদ দেওয়া হয়েছে, এই সব কিছুকে কেন দেওয়া হয়েছে? বলে এই সব কিছু দিয়ে যাতে করে তুমি পরকালের ভিতরে একটা ঘর নির্মাণ করতে পারো, পরকালে যেন কিছু করতে পারো। দুনিয়ার এই নাজ নিয়ামত ভোগ করে এর বিনিময় পরকালের জন্য যেন তুমি কিছু করতে পারো, এই জন্য তোমাকে হায়াত দেওয়া হয়েছে, এই জন্য তোমাকে দুনিয়াতে নাজ নিয়ামত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার হায়াত, আপনার আমার সময়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি যদি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অলসতা দূর করতে চান, তাহলে আপনার সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে আপনার ভিতরে অলসতা আসবে না। সময়কে যদি মূল্যায়ন করতে না পারেন, তখনই আপনার ভিতরে অলসতা চলে আসবে। প্রত্যেকটি সময়কে হিসাব করে করে ব্যয় করতে হবে। আপনি নামাজের পিছনে কতটুকু সময় ব্যয় করেছেন, আপনি দুনিয়ার পিছনে কি পরিমাণ সময় ব্যয় করেছেন, প্রত্যেকটি সময়ের হিসাব করতে হবে। সময়ের হিসাব করলে তখন আর জীবনের ভিতরে কি আসবে না? অলসতা আসবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, ইবাদতের ভিতরে অলসতা দূর করার 3 নাম্বার পদ্ধতি সর্বোচ্চ চেষ্টা করা। 1 নাম্বার পদ্ধতি ছিল আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 2 নাম্বার পদ্ধতি কি ছিল? 2 নাম্বার পদ্ধতি, 1 নাম্বার যে আমরা আল্লাহ তাআলার কাছে কি করব? দোয়া করব। 2 নাম্বার সময়ের মূল্যায়ন করা। সময়ের মূল্যায়ন করলে ইবাদতের ভিতরে কি আসবে না? অলসতা আসবে না। 3 নাম্বার সাধ্যমতো চেষ্টা করা। সাধ্যমতো চেষ্টা করলে, প্রত্যেকটা মানুষ যদি চেষ্টায় লিপ্ত থাকে, তখন তার জীবনের সময়টা কি হয় না? অনার্থক চলে যায় না, কোনো মানুষের ভিতরে অলসতা আসতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, ইবাদত বন্দেগী থেকে যদি আমরা অলসতা দূর করতে চাই, তাহলে আমাদের 3 নাম্বার যে পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা কি? আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, দুনিয়ার জমিনে কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না চেষ্টা ছাড়া। দুনিয়ার লাইনে যদি আপনি সফল হতে চান, তাহলে চেষ্টা ছাড়া পারবেন না। ওই যে বড় বড় কোটিপতি, বড় বড় শিল্পপতি, তাদের কাছে যে দেখেন, তারাও কত চেষ্টা করেছে, কত মেহনত করেছে। চেষ্টা ছাড়া দুনিয়ার লাইনেও সফল হওয়া যায় না, আর পরকালের লাইনে সফল হওয়ার তো কল্পনাই করা যায় না। করতে হয়, চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়। মেহনত ছাড়া, চেষ্টা ছাড়া কিছুই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জান্নাত দিবেন, এই জান্নাতও কি চেষ্টা ছাড়া? এই জান্নাতও চেষ্টা ছাড়া পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমরা নেক আমল করার মাধ্যমে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে যে জান্নাতের ওয়ারিস বানাবো, কিয়ামতের ময়দানে আমি যে জান্নাত তোমাদেরকে দিব, এই জান্নাতও বিনা চেষ্টায় দিব না, এই জান্নাতও আমি চেষ্টার মাধ্যমেই দিব। বিনা চেষ্টায়, বিনা পারিশ্রমিকে, নিলামে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। জান্নাত পেতে হলে কি করতে হবে? মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া বাজান জান্নাত পাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, চেষ্টা করা এটা কখনো দোষণীয় না। চেষ্টা করা এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ।
আপনি যদি আপনার ব্যক্তিগত পেশার পিছনেও যদি সময় ব্যয় করেন, এটাও খারাপ না, এটাও ভালো। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ খাবার কোনটা? বলে নিজে পরিশ্রম করে চেষ্টা করে যে খাবারের ব্যবস্থা করা হয়, ওই খাবারটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাবার। আল্লাহর নবী বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, মা আকালা আহাদুন তাআমান কুতু খায়রান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, দুনিয়ার জমিনে মানুষ যত খাবার খায়, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে যেই খাবারটা নিজ কর্মের মাধ্যমে অর্জিত হয়, ওই খাবারটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাবার। অনেক সময় আমরা দাওয়াত খাই আর মনে হয় এটা তো নিলামে আসছে, ফ্রিতে আসছে, এই খাবারটা মনে অনেক ভালো। নবী বলেন, না, এই খাবার শ্রেষ্ঠ না, বরং ওই খাবারটাই শ্রেষ্ঠ যেই খাবার মেহনত করে নিজের গায়ের ঘাম ঝরিয়ে যেই খাবারটা আসে, এই খাবারটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাবার। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। নবী আমার বলে, ও সাহাবীরা শোনো, প্রত্যেকটা নবী পরিশ্রম করে কষ্ট করে করে রিজিকের ব্যবস্থা করেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট নবী না বড় নবী? আল্লাহ বলেন, এত বড় নবী, তিনি লোহার কাজ করতেন, এই লোহা পিটিয়ে পিটিয়ে দা কুরল বানিয়ে রিজিকের ব্যবস্থা করতেন। প্রত্যেকটা নবীর পেশাগতভাবে প্রত্যেকটা নবীর এক একটা পেশা ছিল। নবী তো ছিলেন, প্রত্যেক নবী রসুলও তো ছিলেন। কত দায়িত্ব পালন করেছেন, উম্মতের দায়িত্ব পালন করেছেন, নিজের পরিবারের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা নবীর একটা পেশা ছিল। কোন নবী কৃষি কাজ করেছেন, আবার কোন নবী রাজমিস্ত্রির কাজ করেছেন, কোন নবী কাঠ মিস্ত্রির কাজ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মিস্ত্রি ছিলেন? কাঠ মিস্ত্রি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি। ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাজমিস্ত্রি। এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? কৃষক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃষক। হাবিল এবং কাবিল, ওরা কি ছিল? হাবিল কাবিল, ওরাও এরকম কৃষক ছিল। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, প্রত্যেকটা নবী কষ্ট করেছেন। হ্যাঁ, ওনারা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন, অনেক পেশা অবলম্বন করেছেন। ছাগল চড়িয়েছেন, এরপরে গবাদি পশু চড়িয়েছেন, অনেক পেশা আল্লাহর নবীরা তারা এরকম অবলম্বন করেছেন। বলে যে দুনিয়ার লাইনে সফল হতে হলে চেষ্টা করা লাগে, অনুরূপভাবে পরকালের লাইনে সফল হতেও কি লাগে? চেষ্টা করা লাগে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ইবাদতের ভিতরে যদি আপনি অলসতা দূর করতে চান, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কোনো জিনিস হয় না। প্রত্যেকটা জিনিস অর্জন হয় কিসের মাধ্যমে? চেষ্টার মাধ্যমে। 4 নাম্বার, ইবাদতের ভিতরে যদি আপনি অলসতা দূর করতে চান, 4 নাম্বার, দীর্ঘজীবী হওয়ার আশা ছেড়ে দিতে হবে। অনেকের আশা যে আমি তো দীর্ঘজীবী হব, যুবকদের ভিতরে আশা অনেক থাকে, আরে আমি তো মাত্র যুবক, আমার তো সামনে বহুত কিছু আসতেছে, আমি দাদা হব, আমি নানা হব, আমি চাচা হব। হাজারো স্বপ্ন দেখে কি দেখে না? মুসলমান ভাইয়েরা আমার, যদি আপনি ইবাদতের ভিতরে অলসতা দূর করতে চান, তাহলে দীর্ঘজীবী হওয়ার আশা ছেড়ে দিতে হবে। কারণ হাজারো যুবকের ইন্তেকাল যুবক অবস্থায় হয় কি হয় না? সব যুবকের ইন্তেকাল কি বৃদ্ধ অবস্থায় হয়? হাজার হাজার যুবকের ইন্তেকাল কিন্তু যুবক অবস্থায় হয়। এজন্য মুসলমান ভাইয়ের আমার, প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে, আমার আজকের দিনের ভিতরে ইন্তেকাল হয়ে যেতে পারে, আমার যুবক অবস্থায় ইন্তেকাল হতে পারে, আমি বৃদ্ধ অবস্থায় আমার যাওয়ার সুযোগ নাও থাকতে পারে। প্রত্যেকটা মানুষকে মনে করতে হবে যে আমার জীবনের কোনো কিনায় নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হতে পারে। দীর্ঘজীবী হওয়ার আশা অন্তর থেকে ছেড়ে দিতে হবে। তাহলেই আপনি ইবাদতের ভিতরে মজা পাবেন, ইবাদতের ভিতরে স্বাদ পাবেন। যদি আপনি চিন্তা করেন আমি দীর্ঘজীবী হব, তখন ইবাদত করে মজা পাবেন না, ইবাদত করার সুযোগ পাবেন না। তখন চিন্তা করবেন ইবাদত এখন কেন করব? মাত্র যুবক মানুষ, কেবলমাত্র পড়ালেখা করতেছি, এরপরে চাকরি করব, এরপরে বিয়ে শাদী করব, সন্তান হবে, সন্ততি হবে, এরপরে চাচা হব, বাবা হব, দাদা হব, নানা হব, কত কিছু হব, তখন ইবাদত বন্দেগী করব। মুসলমান ভাইয়ের আমার, এজন্য আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও আমার সাহাবীরা, 5টি
সময় আসার পূর্বে 5টি সময়ের মূল্যায়ন করো। কয়টি সময়? 5টি সময় আসার পূর্বে 5টি সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, 1 নাম্বার হলো শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও। কারণ বার্ধক্যের ইবাদত আর যৌবনকালের ইবাদত কখনো সমান হতে পারে না, আকাশ পাতাল ব্যবধান। বার্ধক্যে যে ইবাদত বন্দেগী করা হয় ওইটা সঠিকভাবে হয় না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, যৌবনকালে যে ইবাদত বন্দেগী করা হয় এই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করবেন। তার ভিতরে একটা প্রশ্ন থাকবে, ওয়ান শাবাবাকা ফিমা আবলা, তুমি তোমার যৌবনকালকে কোন পথে চালিয়েছো, কোন পথে নষ্ট করেছো, এই হিসাব দিয়ে তুমি জান্নাতে যাবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, যৌবনকালকে কাজে লাগাইতে হবে। বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগানো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাইতে হবে। অসুস্থ হয়ে গেলে ইবাদত বন্দেগী করার সুযোগ হয় না। আল্লাহর নবী বলেন, তুমি ইবাদত বন্দেগী করতে চাও তো অসুস্থ হওয়ার আগেই তুমি সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করো। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, যেই সকল ব্যক্তি সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করবে, এই মানুষগুলো যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে যদি ইবাদত বন্দেগী করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সুস্থ অবস্থায় যে পরিমাণ নেকি লেখা হতো ওই পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করতেছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনার ইবাদত বন্দেগী করতে না পারলেও আপনার আমল নামায় নেকি লেখা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করা। 3 নাম্বার, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগানো। প্রত্যেকটা মানুষের জীবনে ব্যস্ততা সামনে আসতে পারে। আল্লাহর নবী বলেন, সামনে ব্যস্ততা আসার পূর্বে এই বর্তমানে তুমি নেক কাজ করে থাকো, নেক কাজ করে বর্তমান নেক কাজ করে তুমি আগিয়ে থাকো। কারণ সামনে তোমার কি আসতে পারে? ব্যস্ততা আসতে পারে। এখন তুমি ফিরে আসো, এখন ইবাদত বন্দেগী করো, এইটাই তোমার কাজে আসবে। কারণ হতে পারে সামনে তুমি ইবাদত বন্দেগী করার সুযোগই পাবা না। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, অগিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহর নবী বলেন, ধনী ব্যক্তিদের জন্য আল্লাহর নবী বলেন, অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। প্রত্যেকের জীবনে অসচ্ছলতা আসতে পারে। সারা জীবন মানুষ সচ্ছল থাকে না। ফকিরও একসময় ধনী হয়, ধনীও অনেক সময় ফকির হতে পারে। আল্লাহর নবী বলেন, যখন তুমি সচ্ছল থাকো, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। আল্লাহ তোমাকে এখন টাকা দিয়েছে, এখন খরচ করো। এমনও হতে পারে ভবিষ্যতে তুমি খরচ করবা কেন, তোমার পিছে মানুষ খরচ করা লাগতে পারে, এমনও হতে পারে। কারণ মানুষের অবস্থা সবসময় একরকমের থাকে না। আজকে যিনি ধনী, কালকে দিন রাস্তার ফকিরও হতে পারে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা, আল্লাহ বলেন, মানুষের অবস্থা সব সময় একরকমের থাকে না। মানুষের অবস্থা পরিবর্তনশীল। যে কোনো মুহূর্তে মানুষের সময় কি হয়ে যেতে পারে? পরিবর্তন হয়ে যেতে পারে। মানুষের অবস্থান পরিবর্তন হয়ে যেতে পারে। 5 নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আল্লাহর নবী বলেন, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনের হায়াতকে মূল্যায়ন করো। কারণ মৃত্যু যদি চলে আসে, তখন শত মূল্যায়ন করলে ওই মূল্যায়ন 4 পয়সার কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহর নবী বলেন যে আমাদেরকে দীর্ঘজীবী হওয়ার আশা ছেড়ে দিতে হবে। যদি কোনো মানুষ চিন্তা করে আমি দীর্ঘজীবী হব, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ সে পাবে না। আর যদি কোনো মানুষ চিন্তা করে না আমার জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, তখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহর কাছে জান্নাত চাওয়ার সুযোগ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, হে মানব মণ্ডলী, তোমরা ওই দিকে ছুটো যেই দিকে ছুটলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়। যেই দিকে ছুটলে কি পাওয়া যায়? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়। ওই দিকে ছুটো। যেখানে ওয়াজ মাহফিল হয়, কোরআন সুন্নাহর কথা হয়, সেখানে ছুটো। যেখানে গেলে তোমার অন্তরের পরিবর্তন হয়, ওই দিকে ছুটো। অথচ আমরা ছুটি কোন দিকে? গুনার দিকে।
এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, তোমরা ওই দিকে ছুটো যেই দিকে ছুটলে তোমরা ক্ষমা পাও। এরপর আল্লাহ বলতেছেন ওয়া জান্নাতিন, তোমরা জান্নাতের দিকে ছুটো, জান্নাতের দিকে ছুটো। কারণ আল্লাহ বলেন যাদেরকে জান্নাত দেওয়া হবে এই জান্নাতটা ছোট হবে না বড় হবে? অনেক বড় হবে। আল্লাহ বলেন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাত এত বড় হবে বলে 7 আসমান 7 জমিন মিলে যতটুকু প্রশস্ততা আসে এর চেয়েও বড় হবে ছোট্ট একটা জান্নাত। অর্থাৎ সাধারণ মুমিনকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন ওই জান্নাতটা হবে এই 7 আসমান এই 7 জমিনের চেয়েও বড়। সুবহানাল্লাহ। এক কথায় সাধারণ মুমিনকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন এই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে কোনো মুহূর্তে আপনার আমার জীবনের হায়াত চলে যেতে পারে। দীর্ঘজীবী হওয়ার আশা ছেড়ে দিতে হবে, তাহলে ইবাদত বন্দেগীর ভিতরে অলসতা আসবে না। এটা ছিল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে নবী রসুল এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী পাঠ করা। মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার সময় কোন কাজে নষ্ট হয়ে যায় আমরা খুঁজে বের করতে পারি না। মুরব্বী যারা মনে কষ্ট পাবেন, বয়স বেশি হয়ে গেছেন, অনেকের কাজ পায় না খুঁজে। পত্রিকার প্রতি এতটা প্রেম এতটা ভালোবাসা, দিনে একবার পত্রিকা না দেখলে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? এরকম অসংখ্য গণিত মানুষ আছে। মুরব্বীকে টিভির সামনে দেখা যায়, কেন চাচা টিভির সামনে কেন? কয় হুজুর আসলে তো টিভি দেখি না, প্রতিদিনের খবরটা একবার একটু দেখি। মুসলমান ভাইয়েরা আমার, এই সারা দুনিয়ার খবর আপনি রাখতে পারেন, নবীদের জীবনী, রসুলদের জীবনী, সাহাবীদের জীবনী কেন পড়ার সুযোগ পান না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নবী রসুলদের জীবনীর ভিতরে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। সুবহানাল্লাহ। নবীদের জীবনী পড়তে হবে বাজান, একটু সময় পাইলে নবীদের জীবনী পড়তে হবে, রসুলদের জীবনী পড়তে হবে, সাহাবা ইকরামের জীবনী পড়তে হবে, তাবেঈদের জীবনী পড়তে হবে, আইম্মাই মুজতাহিদিন, যত পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ, যত ওলি আল্লাহরা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছেন তাদের জীবনী বেশি বেশি পড়তে হবে। তাদের জীবনী পড়লে কি হবে? আপনার ভিতরে ইবাদত বন্দেগীর স্পৃহা তৈরি হবে। কিন্তু আমরা তো তা করি না। আমরা আমাদের জীবনের সময়কে ব্যয় করি পত্রিকার পিছনে। একটু বয়স বেশি হয়ে গেলে পত্রিকার পিছনে ছুটি, এরপরে সংবাদ সারা দুনিয়ায় কি চলতেছে এই সংবাদ রাখার চেষ্টা করি। এইটা ছেড়ে দিয়ে, বা এটাও আপনি করেন, আমি নিষেধ করবো না, বাকি আপনি নবীদের জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, তাহলে আপনার ভিতরে ইবাদত বন্দেগীর একটা আগ্রহ সৃষ্টি হবে, ইবাদত বন্দেগীর ভিতরে আর অলসতা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সত্যবাদী কারা? নবীদের চেয়ে বড় সত্যবাদী কেউ আছে? আল্লাহ বলেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তার মানে নবীদের, সাহাবীদের, তাবিঈন, তাবিঈনদের, তাদের অন্তর্ভুক্ত হও। এখন সাহাবী হওয়া যাবে? নবী হওয়া যাবে? তার মানে হচ্ছে তাদের জীবনী পড়লে তাদের আখলাক, তাদের চরিত্র আপনার আমার ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার বেশি বেশি নবীদের জীবনী পড়তে হবে, বেশি বেশি ভালো মানুষের সঙ্গে চলতে হবে। আমরা তো ভালো মানুষের সঙ্গে চলতে চাই না, খারাপ মানুষের সঙ্গে চলতে চাই। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যার সঙ্গে চলেছে, দুনিয়াতে যে যাকে ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে সে তার সঙ্গেই থাকবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, সাথী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহর নবী সতর্ক করেছেন। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, তোমরা বন্ধু নির্বাচন করবা, সাথী নির্বাচন করবা, ভালো ব্যক্তিকে, মন্দ ব্যক্তিকে নয়। আল্লাহর নবী বলেন মাসালুল জালিসুস সালিহ ওয়াল জালিসিস সুকা হামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহর নবী বলেন ভালো সাথী, ভালো বন্ধু হচ্ছে
আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, আতর না কিনলেও তোমার শরীর থেকে আতরের সুঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। নেককার ব্যক্তিদের সঙ্গে যদি আপনি চলেন, আপনি যদিও নেককার না হন, আপনি যতই বদকার হন না কেন, আপনি যতই খারাপ হোক না কেন, আপনি যদি ভালো ব্যক্তিদের সঙ্গে চলেন, চলতে চলতে আস্তে আস্তে আপনিও ভালো ব্যক্তি হয়ে যাবেন। আবার যদি খারাপ ব্যক্তিদের সঙ্গে চলেন, তাহলে খারাপ ব্যক্তিদের সঙ্গে চলতে চলতে আপনিও কিন্তু খারাপ হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি কামারের দোকানে যায়, কামারের দোকানে গেলে যতই সাদা ধবধবে জামা পরিধান করে যাক না কেন, ওই জামাটা কিন্তু ময়লা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, খারাপ ব্যক্তিদের সঙ্গে কখনো চলবা না। খারাপ ব্যক্তিদের সঙ্গে চললে ওদের খারাপ চরিত্রগুলা তোমাদের ভিতরে ঢুকে যাবে। ভালো মানুষের সঙ্গে চললে ইবাদতের স্পৃহা তৈরি হয়। খারাপ মানুষের সঙ্গে চললে শরীরের ভিতরে অলসতা চলে আসে। 5 নাম্বার, ফজরের নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। ফজরের নামাজের প্রতি যারা গুরুত্ব দেয়, ইবাদতের ভিতরে তাদের কখনো অলসতা আসবে না। দুনিয়ার লাইনেও তাদের শরীরের ভিতরে কোনো অলসতা আসবে না, পরকালের লাইনেও কারোর শরীরের ভিতরে অলসতা আসবে না, যদি ফজরের নামাজের প্রতি গুরুত্ব দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও সাহাবীরা, ফজরের 2 রাকাত নামাজ তামাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়েও ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তামাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চেয়েও শ্রেষ্ঠ কি? ফজরের 2 রাকাত নামাজ। অথচ আমাদের কপাল বড় খারাপ, আমরা ফজরের নামাজ পড়ি না। হাজার হাজার যুবক আছে ফজরের নামাজ পড়ার সুযোগ পায় না, আছে না নাই? ফজরের নামাজ কেমনে পড়বে? সারা রাত মোবাইলের ভিতরে চ্যাটিং। সারা রাত যদি মোবাইলের ভিতরে চ্যাটিং করে, তাহলে ফজরের নামাজ কেমনে পড়বে? প্রত্যেকটা মানুষের শরীর তো শরীর নাকি রোবট? শরীর না, শরীরের তো একটা বিষয় আছে। সারা রাত যে লোকটা ঘুমাইলো না, ফজরের সময় তো তার ঘুম আসবে। যুবক ভাইয়ের আমার, আপনাদেরকে বলি, আপনার এই চ্যাটিং বাদ দেন। এই চ্যাটিংয়ে কি অর্জন হয়? এই চ্যাটিংয়ে আপনারা যা অর্জন করতে পারেন তা তো সারা দুনিয়ার জাতি দেখেছে। কি অর্জন হয়েছে? মুসলমান তাকান ওই বগুড়ার যুবকের দিকে। এই যুবক সারা রাত চ্যাটিং করে। কি করে? এই মোবাইলের চ্যাটিংয়ের মাধ্যমে এক মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। এই বগুড়ার এক যুবক, নতুন ঘটনা, মুরব্বীরা হয়তো জানেন না, যুবক ভাইরা সকলেই জানে। বগুড়ার এক যুবক, এক মেয়ের সাথে তার সম্পর্ক। এই যুবক আবার মাদ্রাসারও ছাত্র, তবে কওমীয় মাদ্রাসা না, আল্লাহ বাঁচিয়েছে, আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা কাল কলেজ। আলিয়া মাদ্রাসা এটা স্কুল কলেজের মতো নেই। আমি মনে করি আলিয়া মাদ্রাসার প্রত্যেকটি ছেলে মেয়ের চেয়ে স্কুল এবং কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে হাজার গুণে ভালো, হাজার গুণে ভালো। এদের চরিত্র একেবারে নিম্ন স্তরের চরিত্র হয় যারা আলিয়া মাদ্রাসায় পড়ে। স্কুল কলেজের পোলাপান এরাও মোটামুটি ভালো, কিন্তু আলিয়া মাদ্রাসায় যারা পড়ে এদের ভিতরে কি আছে সামনের ঘটনায় বুঝতে পারবে। বগুড়ার এক যুবক এক মেয়ের সাথে তার প্রেম, দীর্ঘদিন ধরে প্রেম করতেছে। তার মা যখন জানতে পেরেছে, জানার পরে মা বলতেছে, বাজান এই কাজ করা যাবে না। মা রীতিমতো এই ছেলেকে কিছু টাকা পয়সা, মোটামুটি অঙ্কের কিছু টাকা পয়সা দেয়। মা যখন জানতে পেরেছে আমার এই ছেলে অমুক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে, মা এই ছেলের সহযোগিতা, টাকা পয়সা দেওয়া সবই বন্ধ করে দিয়েছে। একদিন মায়ের কাছে জিজ্ঞাসা করেছে, মা আমাকে কি 500 টাকা দেওয়া যাবে? মা বলে, না, তোকে কোনো আর টাকা দেওয়া যাবে না, কারণ তুই এই টাকা তো বৈধ পথে নয়, অবৈধ পথে তুই ব্যয় করিস। এই যুবক কি করছে? আল্লাহু আকবার! কিসের যুবক? তো যুবক নামের কলঙ্ক। এই যুবক তার মায়ের মুখের ভিতরে হাত দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মাকে হত্যা করে ফেলছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ! কিসের যুবক? হত্যা করার পরে কি নাটক সাজিয়েছে? হত্যা করার পরে মায়ের এই লাশটাকে ডিপ ফ্রিজের ভিতরে চাপা দিয়ে রেখে এবার এলাকার সব মানুষের ভিতরে সংবাদ ছড়িয়ে দিয়েছে, কান্নাকাটি শুরু করছে, আমার মা মারা গেছে, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের ঘরে ডাকাতি হয়েছে। এমনকি এত বড় বদমায়েশ, তাদের ঘরে একটা কুড়াল ছিল, এই কুড়াল দিয়ে বিভিন্ন স্থানে আঘাত করছে, মানে ডাকাতদের মতো আঘাত করে এলাকার লোকজনকে ডেকে দেখাচ্ছে যে আমাদের ঘরে ডাকাত এসেছিল, আমার মাকে হত্যা করেছে, আমাদের বাড়ি ছিনতাই হয়েছে। কত বড় বদমাইশ চিন্তা করে দেখুন।
এই যুবককে যখন আদালত তাকে তলব করেছে, যখন তাকে এরকম শাস্তি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখন সবগুলো স্বীকার গেছে। এ মুসলমান, এগুলো কিভাবে হয়েছে? এগুলো তো সব ঘুম বাদ দিয়ে, আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন নিয়ামত স্বরূপ, অথচ এই ঘুম বাদ দিয়ে সারা রাত এই হারাম সম্পর্ক করার কারণে ওই মেয়েরা তোর যুবকদের মতো অত বোকা না। আমাদের সমাজের যুবকরা যে পরিমাণ বোকা, মেয়েরা কিন্তু অত বোকা না। যেই ছেলের কাছে টাকা নাই ওই ছেলের সাথে মেয়েরা সম্পর্ক করে না, কিন্তু যুবকগুলো বোকা, এরা বোঝে না। এই সমাজের যে সকল মেয়ে, ওরা আগে খোঁজ নেয় ছেলের টাকা পয়সা আছে কিনা, ঠিকমতো টাকা পয়সা দিতে না পারলে ওই ছেলের সাথে সম্পর্ক করে না। পুরো যুবককে চুষে খেয়ে তার জীবন যৌবন শেষ করে এরপরে একটা মেয়ে ছাড়ে, সহজে ছাড়ে না। মুসলমান ভাইয়ের আমার, আমি বলতেছিলাম যে ইবাদত বন্দেগীতে যদি আপনি অলসতা দূর করতে চান, ফজরের নামাজ রীতিমতো পড়তে হবে। ফজরের নামাজের সময় যারা ঘুমিয়ে থাকবে ওদের জীবনে কোনো বরকত থাকবে না। আল্লাহর নবী বলছেন ফজরের সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রব্বুল আলামিন আমার উম্মতকে ফজরের নামাজের সময়ে আমার উম্মতের ভিতরে বরকত দান করেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজে যারা ওঠে তাদের প্রতি আল্লাহ তাআলার বরকত থাকে, তাদের প্রতি আল্লাহ তাআলার রহমত থাকে, তাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নজর থাকে। মুসলমান ভাইরা আমার, কেন? এর কারণ আছে, হাদিসের ভিতরে আসছে, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি বনি আদম ইদা হুয়া নামা। যখন আদম সন্তান ঘুমায়, ঘুমানোর সঙ্গে সঙ্গে তার মাথার কাছে মিস্টার ইবলিস শয়তান এসে হাজির হয়ে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি যখন ঘুমাই, ইবলিস শয়তান মাথার কাছে আসে, এসে বলে আলাইকা লাইলুন তবিল। 3টা গির দেয় শয়তান। কয়টা গির দেয়? 3টা গির দেয়। প্রত্যেকের মাথার কাছে ঘুমের সময় শয়তান এসে 3টা গির দেয়। 3টা গির দিয়ে বলে আলাইকা লাইলুন তবিল, আরে তোমার সামনে তো লম্বা রাত আছে, আরে তুমি ঘুমাও, এখনো ফজর হয় নাই, ফজর হতে অনেক সময় আছে, তুমি ঘুমাও। এরকমের 1বার নয় 2বার নয় 3বার বলতে থাকে এবং 3টা গির দেয়। আল্লাহর নবী বলেন, শয়তানের হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও, ফাইদাস্তাইকাযা, যখন কোনো মানুষ ঘুম থেকে উঠবে তখন সে কি করবে? যাকারাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। ঘুম থেকে উঠেই সে দোয়া পড়বে। কি পড়বে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নবী বলেন, ফজরের পরে যখন আজান হবে, আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে এই দোয়াটা সুন্দর করে যে পড়ে, আল্লাহর নবী বলেন ইনহাল্লা কুকদাতুন, শয়তানের 3টা গিরার 1টা গিরা খুলে যায়। ওয়া ইযা তাওয়াজ্জা, নবী বলেন যখন কোন উম্মত সিজদা করে, যখন ওযু করে, ওয়া ইযা তাওয়াজ্জা, যখন কোন উম্মত ওযু করে, ইনহাল্লা কুকদাতুন, ওযু করার সঙ্গে সঙ্গে শয়তানের আরেকটা গির খুলে যায়। ওয়া ইযা সাল্লা, বান্দা যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যায়, ইনহাল্লা কুকদাতুন, শয়তানের আরেকটা গিরাও খুলে যায়, শয়তানের 3টা গিরাই খুলে যায়। আল্লাহর নবী বলেন ফাসবাহা নাশিতা, ফজরের নামাজ যেই ব্যক্তি এভাবে পড়লো, ফজরের নামাজের আগে উঠে সুন্দর করে দোয়া পড়লো, ওযু করলো, নামাজ পড়লো, আল্লাহর নবী বলেন ফাসবাহা নাশিতা, এই লোকটা সারাটা দিন আনন্দে সারা দিনটা কাটায়। ওই ব্যক্তির অন্তরের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকে না, কোনো পেরেশানি থাকে না। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন ওয়া ইল্লা, অন্যথায় যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ওযুও করে না, ঘুম থেকে ওঠে না, আল্লাহর নবী বলেন খবিসান নাফস, ওই ব্যক্তির অন্তরের ভিতরে দুশ্চিন্তা সারাটা দিন আচ্ছাদিত করে না।